ভাই ভুট্টা খেতে কাজ করা অনেক কষ্ট করে ভাই, রোদে গরমে। এই যে আমার ভুট্টা ক্ষেত মাঠ, বিএসসি কমপ্লিট করে আসে কৃষি মাঠে। কি রোদ, কাঠফাটা রোদ। আসলে জীবন মানে হচ্ছে সংগ্রাম। সুস্থ থাকতে হলে অবশ্যই পরিশ্রম করতে হবে। যতই পরিশ্রম করবেন শরীর ততই সুস্থ থাকবে, এতে মানসিক অবস্থা অবশ্যই ভালো থাকবে। শারীরিক পরিশ্রম করলে শরীরের অর্গানগুলো ঠিক থাকে। লক্ষ্য করবেন যারা কায়িক শ্রম করে মাঠে ঘাটে, তারা কমই অসুস্থ হয়, তারাই ফিজিক্যালি বেশি ফিট থাকে। অতএব আমাদের সবারই উচিত প্রতিদিন কিছু না কিছু কাজ করা, শারীরিক কাজ করা। মানে অবস্থান করছি ভুট্টা খেতে। এখানে আমি পানি সেচ করব, দেখতে পাচ্ছেন। আর পাশে হচ্ছে ধান ধান ক্ষেত অলরেডি গামো হয়েছে, পাশে হচ্ছে ভুট্টা ক্ষেত। একই সাথে পাশাপাশি দুটি শস্য। সকালে দেখতে পাচ্ছেন ভুট্টার মোচা। এখানে হচ্ছে ভুট্টার দানা উৎপন্ন হবে, এখন এটা কাঁচা অবস্থায় আছে। এটা পুরোটা হতে মোটামুটি আর মেবি আর 1 মাসের মতো লাগবে। আর এই ভুট্টা খেতে পানি সেচ দিতে হয় প্রায় 4 থেকে 5টা মেবি। ধান হলো বাঙালির প্রধান খাদ্যশস্য। এক সময় আমাদের বাংলাদেশে পাট খুব পরিমাণ উৎপন্ন হতো। পাটকে বলা হয় বাংলাদেশের সোনালী আঁশ। আর এখন পাট প্রায় বিলুপ্তির পথে। এই যে এই ভুট্টা ক্ষেতগুলো, আগে সেরকম ভুট্টার শস্য এরকম আবাদ হইতো না। ইদানিং ভুট্টার চাহিদা বৃদ্ধি পাচ্ছে, বাজারজাত হচ্ছে। এই ভুট্টা শস্য প্রোটিন প্রচুর আছে ভুট্টার মধ্যে, এবং এটা বাজারে মোটামুটি ভালো ন্যায্য মূল্য পাওয়া যায়। বিঘা প্রতি বা হেক্টর প্রতি মোটামুটি ভালো পরিমাণ শস্য পাওয়া যায়। তবে এটাতে সেরকম কোনো রোগবালাই হয় না। মোটামুটি আবাদ করলে ভালো অর্থ উপার্জন পাওয়া যায়। আমি বর্তমানে অবস্থান করছি বাংলাদেশের উত্তরাঞ্চল জেলা দিনাজপুর ফুলবাড়ি থানার অন্তর্গত উত্তর রঘুনাথপুর চন্দ্রপুর পাড়া। আমাদের এই এলাকায় বেশিরভাগে ধান উৎপাদন হয়। বছরে 2টা ফসল হয়, একটা হচ্ছে ইরি আর একটা হচ্ছে আমন। এর পাশাপাশি বর্তমানে ভুট্টা শস্য উৎপাদন করা হচ্ছে। এটা হচ্ছে বেলে দোআঁশ মাটিতে। এই ভুট্টা শস্যটা বেশিরভাগই হচ্ছে আপনার পলি মাটিতে বেশি উৎপাদন হয়। এখন আপনার হচ্ছে এই মাটিতেও, এই বেলে দোআঁশ মাটিতেও ভালো উৎপাদন হচ্ছে এবং ভালো ফল পাওয়া যাচ্ছে।